এভাবেও ম্যাচ হারা যায়, এত সহজেই উইকেট বিলিয়ে দেওয়া যায়। মাত্র 6 রানের ব্যবধানে নেই 7 উইকেট। ঠিক যেন এডিটিং পিকচারের মতোই হয়ে গেল বাংলাদেশের স্কোর কার্ড। বোলিংয়ে তাসকিনের 4 উইকেট, ওপেনিংয়ে তানজিদ তামিমের 62 রানের পরেও ম্যাচ হারল বাংলাদেশ দল। এক জাকের আলী বাদে সবাই পরিচয় দিলেন কাণ্ড জ্ঞানহীনতার। লঙ্কানদের বিপক্ষে টাইগারদের এমন অদ্ভুত ম্যাচ হারের ঘটনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। বাংলাদেশের হয়ে আজ অভিষেক হয় 2 বামহাতি ক্রিকেটারের, একজন ওপেনার পারভেজ হোসেন ইমন, অন্যজন স্পিনার তানভীর ইসলাম। এই ম্যাচ দিয়ে স্থায়ী অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক যাত্রা করেন মেহেদী হাসান মিরাজ। যদিও আজ টস ভাগ্য কথা বলেনি তার পক্ষে, তবে সেটা বেশ ভালোভাবে পুষিয়ে দেন টাইগার দলের 2 পেসার তানজিম হাসান সাকিব এবং 4 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করা তাসকিন আহমেদ। দুজনের অগ্নিঝরা বোলিংয়ে চাপে পড়ে স্বাগতিক 2 ওপেনার। ইনিংসের চতুর্থ ওভারে প্রথম সাফল্য আসে সাকিবের হাত ধরে। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের গুড লেন্থের ডেলিভারি এজ হয়ে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়েছেন নিশাঙ্কা। এরপর প্রতিপক্ষ শিবিরে জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। পঞ্চম ওভারে তার অফ স্টাম্পের বাইরের বল কভার ড্রাইভ করতে গিয়ে ইনসাইড এজ হয়ে সাজঘরে ফেরেন নিশান মাদুস্কা। তিনি করেন 13 বলে মাত্র 6 রান। সপ্তম ওভারে আবারও লঙ্কান ব্যাটিং অর্ডারে ধাক্কা দেন ঢাকা এক্সপ্রেস। রানের খাতা খোলার আগেই বামহাতি কামেন্দু মেন্ডিসকে বিদায় করেন মিরাজের হাতে ক্যাচে পরিণত করে। 29 রানে 3 উইকেট হারিয়ে কঠিন চাপে পড়ে শ্রীলঙ্কা। সেখান থেকে অধিনায়ক চারিথ আশালাঙ্কা এবং কুশাল মেন্ডিস মিলে জুটি গড়ে দলকে প্রাথমিক বিপর্যয় থেকে উদ্ধার করেন। তবে দলীয় 89 রানে সেই পার্টনারশিপ ভাঙেন অভিষিক্ত তানভীর ইসলাম। তার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে 43 বলে 45 রানের ইনিংস খেলে বিদায় নেন কুশাল মেন্ডিস। তবে এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন অধিনায়ক আশালাঙ্কা। মাঝে তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন জানেথ লিয়ানাগে ও মিলান রত্নায়াকে, কিন্তু তাদের ইনিংস বড় করতে দেননি টাইগার বোলাররা। শেষ পর্যন্ত আশালাঙ্কার 106 রানে ভর করে 244 রানে অল আউট হয় শ্রীলঙ্কা। বল হাতে তাসকিন নেন 4 উইকেট এবং সাকিব নেন 3 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকেন অভিষিক্ত পারভেজ হোসেন ইমন। তবে ইনিংস বড় করতে পারেননি এই ব্যাটার। আসিথা ফার্নান্দোর বলে থার্ড ম্যান অঞ্চলে কুশাল মেন্ডিসকে ক্যাচ দিয়ে 6 বলে 13 রান করে ফেরেন তিনি। আজ শুরু থেকে বেশ সাবলীল ছিলেন তানজিদ তামিম। 3 নম্বরে নামা নাজমুল শান্তকে সাথে নিয়ে বেশ ভালোভাবে রানের চাকা সচল রাখেন টাইগার ওপেনার। মাত্র 51 বলে তুলে নেন অর্ধশতক। অন্যদিকে শান্ত বেশ দেখে শুনে সঙ্গ দিচ্ছিলেন তামিমকে। তবে এই দুজনের 72 রানের জুটি ভেঙেছে অপ্রত্যাশিত রান আউটে। এদিন 4 নম্বরে ব্যাট করতে আসেন লিটন কুমার দাস, কিন্তু সুবিধা করতে পারেননি লিটন। উইকেট রক্ষক ব্যাটার ফিরেছেন 0 রানে। এরপর যেন অদ্ভুতরে কাণ্ড ঘটে প্রেমাদাসা স্টেডিয়ামে। লিটনের বিদায়ের পর একে একে বাকি সবাই ফিরতে থাকেন সাজ করে। তাড়াহুড়ো করতে গিয়ে উইকেট বিলিয়ে দেন 62 রান করা তানজিদ তামিম। একই পথে হাঁটেন তাওহিদ হৃদয় ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মাত্র 6 রানের ব্যবধানে 7 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ দল। শেষ দিকে জাকের আলী অনেক একাই লড়াই করেন লঙ্কান বোলারদের বিপক্ষে, কিন্তু তার অর্ধশতকও মান বাঁচাতে পারেনি বাংলাদেশের। 77 রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মিরাজের দল।